আমরা বাজার করলো কানবো ভাই। ইন্ডিশিয়ার আগে লগ আউট করে নিলাম। প্রথম থেকে দেখাই আপনাদের। এটা হচ্ছে ইন্ডিশিয়ারের মেন ওয়েবসাইট, মূল পেজ, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ আপনি প্রথম থেকে মনে করেন যদি অ্যাকাউন্ট থাকে তাহলে তো লগ ইন, আর যদি না থাকে তাহলে সাইন আপ। সাইন আপে দেখেন কী কী করতে হয়, যদি কেউ করে দেন আর কি। এটা বিষয় ইউজার নেম, হ্যাঁ হ্যাঁ ইমেইল। হ্যাঁ ইউজার নেমটা দিবেন, দেওয়ার পরে যদি থাকে মানে অ্যারাবি বল থাকে তাহলে হবো, না হলে হবো না। তারপরে হচ্ছে ইমেইল, পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা আবার আমি প্রথম থেকে বুঝিয়ে দিতেছি একবারে, যেমন না হালকার নাম বুঝিয়ে দেই। সাপোজ মনে করেন এইটা ইমেইল, পাসওয়ার্ড যাই দিলেন, এই পাসওয়ার্ডটাই আবার দিতে হবে, রিটাইপ পাসওয়ার্ড আবার। পেমেন্ট ইনফো, এই পেমেন্ট ইনফোটা কি আমি এটা বুঝিয়ে দিই। মানে পেমেন্টটা যে আপনি রইব এটা কোনটার মাধ্যমে দিবেন, এটা দেওয়া আছে দেখেন কিসের মাধ্যমে। পেপ্যাল, হ্যাঁ হ্যাঁ এটা বাংলাদেশে নাই। ব্যাংক ট্রান্সফার, নেটেলার, এয়ারটেল মানি, পেজা এবং বিকাশ। বিকাশ হয়েছে যেমন ওই যে বিকাশটা যেটা, হ্যাঁ হ্যাঁ বুঝছি। আর পেজা হয়েছে এটা বাংলাদেশের সাপোর্টার, নিউটেলারের সাপোর্টার, ব্যাংক ট্রান্সফার এটা সাপোর্টার। দেওয়ার পরে ওই ইমেলটা দিবেন আপনি যেটার মাধ্যমে এই অ্যাকাউন্টগুলো করা আছে করবেন, যেমন পেপেলার বা ব্যাংক নিউটেলার বা এয়ারটেল মানি, পেজা, আর কি যেটাই করা আছে। আমার যে ওই পিজা অ্যাকাউন্টে করা আছে যে ইমেল দিয়া ওইটা দিলিতে হবে নাকি? ওই ইমেলটা এই জায়গায় দিতে হবো। না আপনার তো অ্যাকাউন্ট করা আছে, যার নাই আর কি তার ক্ষেত্রে এটা দিতে হবো। এই পেমেন্ট ইনপুট দেওয়ার পরে এই যে ক্যাপচাটা, এই কোড, হ্যাঁ হ্যাঁ এটা এই যা দিয়ে সাবমিট দিতে হবো। সাবমিট দিলে অটোমেটিক অ্যাকাউন্টটা হয়ে যাব, বুঝছেন? এখন হওয়ার পরে আপনার মেইলে একটা মেসেজ যাবো, ওইটা এই মেইলে যে মেইলটা দিবেন আর কি, এই হ্যাঁ মেইলে যাব। আবার এই যে এই মেইলে যাব না কিন্তু, এই মেইলে মেসেজটা যাব আপনার। ওইটা ওই মেসেজটা পরে দেখাই দিতেছি। তারপরে কোনটা ধরনের মেসেজ যায় আমি দেখাই দিই মেসেজটা। ভাই বাজার করলো কি কচু কেমছে না কেস? হ্যাঁ এই বাজার করলো কি কচু কেমছে কচু? মনে করেন তারপরে যে লগ ইনে যাবেন, লগ ইন, লগ ইনে যাওয়ার পর আপনি যে ইউজার নেমটা দিয়েছিলেন, যে ইউজার হ্যাঁ নেম, ইউজার নেমটা দিতে হবে এবং পাসওয়ার্ড যেটা দিয়েছেন ওটা দিয়ে সাবমিট বাটনে দিয়ে দিব। আর যদি কখনো পাসওয়ার্ডটা ভুলে যান তাহলে ফরগেট করব। সেক্ষেত্রে ফরগেট ইউর পাসওয়ার্ড, ফরগেট ইউর পাসওয়ার্ডে গেলে দেখেন কি দেখায়, আমি এটা দেখাই দিই, বড় হয়তো সমস্যা হতে পারে। এই যে পাসওয়ার্ড রিকভারি, অর্থাৎ ইন্টার ইওর লগ ইন অর ইমেইল, যে ইমেইল দিয়ে আপনি এই অ্যাকাউন্টটা খুলছিলেন ওই হ্যাঁ ইমেইলটা দিতে হবে। দিলে রিসেট মাই পাসওয়ার্ড এটাই ক্লিক দিবেন, আপনার মেইলে একটা পাসওয়ার্ড যাবে। বলছি তো যাওয়ার পরে ওটা নতুন করে পাসওয়ার্ডের অপশন দেখাবো। হচ্ছে। মনে করেন আমার পাসওয়ার্ড ফরগেট হয় নাই, আমার পাসওয়ার্ড জানা আছে। হ্যাঁ হ্যাঁ এই যে আচ্ছা, ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর সাবমিট বাটনে ওকে হ্যাঁ করবেন, আপনার হোম পেজটা মানে ওপেন হবে আর কি। হ্যাঁ হ্যাঁ দেখেন ওই রিকভার আসতেছে। না রিকভার না, যে মাই অ্যাকাউন্টে ই করছিলাম তো এটা দেখা দিয়েছে। এটা হচ্ছে অ্যাকাউন্টের ডিটেলস, মানে মানে আপনি আপনি অ্যাকাউন্টে যদি হোম পেজ দেখতে চান এই যে এটা দেখতে পারবেন, এই যে কোনটাতে কী করছেন সম্পূর্ণ দেখতে পারবেন। এই যে যেমন ইউজার নেম কী দেওয়া আছে এবং অ্যাকাউন্ট ব্যালেন্স। আর যদি এই জায়গায় যেমন কত ডলার হলে তুলতে পারবেন সর্বোচ্চ এটা দেওয়া আছে, এটা দেখাইতেছি পরে। তারপর রিকোয়েস্ট পেয়ারটি দিলে তখন আপনি এটা যেটা পেমেন্টটি নেবেন ওইটার মধ্যে চলে যাবো আর কি, বুঝছেন? ও তারপর ইউজার স্পেস আপনি কত জিবি ইউজ করছেন সর্বোচ্চ। আমি 4 জিবি ইউজ করছি, 4.14। হুম হুম এবং এই ট্রান্সফিক অ্যারাবিবল টুডে, মানে এটার মানে কত এমবি একদিন ডাউনলোড হইব, বা এটার একটা পাবলিশার ফাইল লিঙ্ক, মানে আপনার যে ওয়েবসাইটের লিঙ্কটা এটা, আর ওই সাইডের অ্যাফিলিয়েট লিঙ্ক। অ্যাফিলিয়েট লিঙ্ক বলতে কী বোঝায় আমি তা বোঝাই।
এই অ্যাফিলিয়েট লিঙ্কটা হইছে আমি এই লিঙ্কের মাধ্যমে যারে আপনি রেজিস্ট্রেশন করে দিবেন বা যে আপনার রেজিস্ট্রেশন করব হ্যাঁ, সে হ্যাঁ। আপনার রেফারেল হবে। হুম, রেফারেল হলে হ্যার যে কাজটা বা ইনকামটা হবে ওইটার আপনার কিছুটা কমিশন আসবে। যেমন আমার রেফারেল একজন আছে, হ্যাঁ, এই যে একজন ক্যারা আছে তাও দেখাই, যেমন এখানে চাপ দিলে একজন ক্যারা আছে দেখাবো, এই যে দেখছেন হুম, এমডি আলমগীর। এমডি আলমগীর, হুম, এবং তারটা থেকে কত পার্সেন্ট আসছে এটা কিন্তু আসে নাই, দেখেন আচ্ছা। 0 হ্যাঁ, এবং কয় তারিখে করছে, কয়টার সময় দেওয়া আছে দেখছেন, 2016 10 19 17টা 3 মিনিট 33 সেকেন্ডে আমার অ্যাকাউন্টটা করছে, সেই করছে। হুম, এটা গেল রেফারেল বিষয় ক্লিয়ার। অ্যাকাউন্ট সেটিং, যে ইমেইল দিয়ে আপনি অ্যাকাউন্টটা করছিলেন সেই ইমেইল, পাসওয়ার্ড যদি চেঞ্জ করার দরকার পড়ে আপনি নতুন আগের পাসওয়ার্ডটা দিবেন এই জায়গায়, নিউ পাসওয়ার্ড, আবার নিউ পাসওয়ার্ড টাইপ করবেন, হ্যাঁ, হ্যাঁ, টাইপ করলে সেভ এস দিবেন, পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। এবং পেমেন্ট ইনফো, হুম, এই যে মেইলটা দিছিলেন এবং আপনি কোনটা দিছিলেন এই যে এটা দেখাবো, কিন্তু শুধু এটা পেজার ইমেইল দিছিলেন দেখছেন, হুম, আমি কিন্তু অন্যটা দিছি না, পেজা দেওয়া ছিল। আর আচ্ছা। যদি নতুন অ্যাড করতে চান অ্যাড করতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, এবং ওই যে সিকিউরিটি লক অন, মানে এটা কি, যখন আপনি টাকাটা উইথড্র দিতে যাবেন তখন আপনার একটা পিন নাম্বার দিতে বলবো, ওইটা পিন নাম্বার সেট করতে হবে, আচ্ছা। সেট করা লাগে। এটা এটার বিষয় গেল, এটা করা হয়। এটা হচ্ছে এটার বিষয়। আপলোড ফাইল, আগে আমি আপলোড ফাইলটা আগে আগে দেখাম না, মাই ফাইলটা আগে দেখাই। আপনি কিছু যদি ফোল্ডার করতে চান আর কি নতুন করে, হ্যাঁ, হ্যাঁ, যেমন এগুলা ফোল্ডার আপনি করবেন। হুম, সাপোজ এই জায়গায় যেটার যেমন অডিও লিখলেন, অডিও লেখার কারণ ইয়ে চাপ দিবেন ফোল্ডার হয়ে যাবো। হুম, মনে করেন এটার ভিতরে যেমন পিসিএফস, হ্যাঁ, হ্যাঁ, পিসিএফস এর ভিতরে আরেক ফোল্ডার করবেন। যেমন আমি অ্যাডোবে প্রোডাক্ট নামে একটা ফোল্ডার করছি, মানে অ্যাডোবে প্রোডাক্টের সফটওয়্যার আছে, আমি এই সফটওয়্যারটি রাখবো। যেমন এই যে আমি রাখছি অ্যাডোবে প্রোডাক্টের সফটওয়্যার, এইগুলা সাইডটা রাখছি। অ্যাডোবে প্রোডাক্টের ছাড়া যেমন সাপোজ মনে করেন ক্যাম্পাসিয়ার একটা ফোল্ডার করবো, যেমন ক্যাম্পাসিয়ার যে রাখবো, ক্যাম্পাসিয়া STDIO, ক্যাম্পাসিয়া স্টুডিও নামে একটা ফোল্ডার করলাম। এই যে ক্যাম্পাসিয়া স্টুডিও নামে একটা ফোল্ডার রয়েছে। আমি এটার ভিতরে কি রাখবো, যদি আমি এটার ভিতরে রাখতে চাই সেই ক্ষেত্রে কি করতে হবে, এই বিষয় এটা তার বিস্তারে বুঝাইতে হবে না, ফোল্ডার কেমনি করতে হয়। হুম, হুম, আর তারপরে আমি আরেকটা বিষয় দেখাই, যেমন আপনি এই ফোল্ডারটা আপনি এইটা সাপোজ এই যে ক্যাম্পাসিয়া স্টুডিও, আমি এটা আমি ক্যাম্পাসিয়া ফোল্ডারের ভিতরে নিব। হুম, এটা কেমনে নেবেন, এই যে মুভ ফাইল টু ফোল্ডার, কোন ফোল্ডারে নেবেন এই জায়গায় দেখাইতেছে, যেটি ফোল্ডার আছে আপনি যে কয়টা সব এই ক্যাম্পাসিয়া স্টুডিও। এটা নতুন করলে হ্যাঁ, যেমন আপনি কপি করে নেবেন না মুভ করে নেবেন, মুভ করে। কপি করে নিলে কপি, মুভ করে নিলে মুভ। আমি মুভ করে নিতেছি, দেন এটা এই জায়গায় থাকবো না, ক্যাম্পাসিয়া স্টুডিওতে যাবো গা। যেমন এই ক্যাম্পাসিয়া স্টুডিওতে এসে করছি, দেখেন এই যে আসছে। হ্যাঁ, আর একটা ক্যাম্পাসিয়ার আরো দুইটা আছে, আমি এই দুটো আয়না দেখাই। যেমন এই যে লিনেস্টারটা, এটা ক্যাম্পাসিয়ার, এইটা আর এইটা আমি এটা লক করে রাখছি, কিন্তু এটা এই যে যে ফাইলটা আমি লক করে রাখছি এটা তালার চিহ্ন দেখাইতেছে, দেখতে পারতেছেন। হ্যাঁ, হ্যাঁ, এটা ডাউনলোড করতে গেলে পাসওয়ার্ড চাইবো, তা পাসওয়ার্ড ছাড়া ডাউনলোড করতে পারবো না। আচ্ছা, আচ্ছা। আমি এই দুইটাও আমি ক্যাম্পাসে স্টুডিওর ভিতরে নিয়ে যাব, মুভ করে নিয়ে যাব। এই দুইটাও আসছে, দেখেন এই জায়গায় নাইকে, হুম, বুঝছেন, চলে গেছে। হ্যাঁ, এই যেমন ক্যাম্পাসে স্টুডিও আর একটা আছে, মানে আর একটা ভার্সন আছে, ওই ভার্সনটা নিয়ে যাই। মানে ক্যাম্পাসে স্টুডিও যে কটা ফোল্ডার আছে, আমার প্রায় জিনিস আমি আপলোড করে রাখি, তো কারণ পার্সোনাল যেগুলো জিনিস সব আপলোড করে রাখি আমি। ক্যাম্পাসের আর কোনো ফোল্ডার আছে? না, ক্যাম্পাসের কোনো ফোল্ডার নাই। যেমন এই যে ক্যাম্পাসের ভিতরে যাই, দেখি ক্যাম্পাসের ভিতরে আমার কয়টা আছে সবগুলো দেখাবো। যেমন ক্যাম্পাসের ভিতরে দেখেন ক্যাম্পাসের স্টুডিও 7 আছে, লিনেস্টার 64 বিট এবং 32 বিটের আছে, ক্যাম্পাসের স্টুডিও 8.6 দুইটা আছে, দেখতে পারতেছেন। হ্যাঁ, হ্যাঁ, এবং কোনটা লক করা, দুইটা লক করা, দেখছেন। আমি যদি এই পাসওয়ার্ডটা ছাড়াইতে চাই, যেমন এই জায়গাতে দিলে
আর যদি আমি ডিলিট করতে চাই যাই দিলে ডিলিট হবো, পাসওয়ার্ড চাইলে চেঞ্জ করতে চাইলে আমি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো, মানে যে এটা পাসওয়ার্ডটা আমি দেখবো কী দিছিলাম, হয়তো আমার মনে নাই কখনো যে আমি পাসওয়ার্ডটা কী দিছিলাম আমার মনে নাই, বুঝলেন? আমি একজনের লিঙ্কটা দিছি, সে ডাউনলোড করবে, আমার পাসওয়ার্ডটা মনে নাই কী দিছিলাম সেটা দেখার জন্য দেখেন এই যে পাসওয়ার্ড দেখাইতেছে, বুঝছেন? আর যদি একটা আপনার পাসওয়ার্ড নাই বা চেঞ্জ করবেন, যেমন সাপোজ আমার এটার পাসওয়ার্ড নাই, আমি এটা সেট করবো, পাসওয়ার্ড কীভাবে সেট করবো? এই যে পাসওয়ার্ড, যেমন আমি 96 দিলাম, দেওয়ার পরে এই জন্য পাবলিক করে দিলে পাবলিক হইব, না দিলে আমি সাবমিট দিলাম, সাবমিট দিলে ওটা লক হয়ে যাবো গা। আর যদি লক ছাড়াতে চাই ঠিক এই সিস্টেমেই, তাই দেখেন লক হয়ে গেছে গা। আর এটা ডাউনলোড দিতে গেলে দেখেন কি দেখায়, ডাউনলোড করে দেখাই, যেমন এই যে আমি লিঙ্কে ক্লিক করছি, ক্লিক করার পরে এই দেখেন পাসওয়ার্ড চাইতেছে, তারপর ডাউনলোড অপশন, কিন্তু এমনি ডাউনলোডে দেখেন ক্লিক করে কি দেখায়, অ্যাড কিন্তু দেখাইতেছে। এই এটার পেমেন্ট দেওয়ার সিস্টেম কি জানেন? এই যে একটা যে দেখাইতেছে না, এই অ্যাডের কারণে কিন্তু পেমেন্টটা দিব আমি, কিন্তু এটা অন্য ফাইল চলে গেছে, দেখছেন? এই দেখেন এটা একটা অ্যাড, এই যে এখন কিন্তু এটা ক্লিক হবো, দেখছেন? এই যে পাসওয়ার্ড ভুল দেখাবো, দেখেন দেখাবো রং পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ড আগে দিতে বলতেছে, দেখছেন? পাসওয়ার্ড না দিলে ডাউনলোড হবো না, এটা হচ্ছে এটা সিস্টেম। তারপরে যেমন মাই ফাইল তো দেখাইলাম না, এটা তো এখন সমস্যা নাই। তারপর হচ্ছে আপলোড ফাইল, আপলোড ফাইল সাপোজ আমি একটা আপলোড করলাম, আপলোডে দিলাম, মনে করেন ছোট একটা কিছু আপলোড করে দেখাই, না বড় অনেক এমবি তো, এটা পিকচার দেন, অনেকক্ষণ সময় লাগে। যেমন এটা করে দেখাই, এই একটা, তারপরে আর একটা অ্যাড করুন ফাইল, এটা অনেক কম এমবি, এগুলো ছোট। আর পিকচার রাখলে কি জিপ ফাইল করেই রাখেন নাকি? আমি সব জিপ ফাইল করে রাখি, কারণ ওইগুলো জিপ ফাইল করে রাখা অনেক ভালো সুবিধা। মানে কিছু পিকচার রাখবো, ওগুলো জিপ ফাইল করে রাখবো। হ্যাঁ, জিপ ফাইল করে রাখবেন, তাতে আপনার কাড়াকাড়ি করতে হবো না, খুব তাড়াতাড়ি নেমে যাবো গা। এখন এটা হচ্ছে এই যে দেখেন, এখন যদি একসাথে আমি 3টা ফাইল আনছি না, এখন হেন যাই এই যে শো অ্যাডভান্স সেটিং অপশন, এটা ক্লিক করবেন। এই দেখেন আমি যদি চাই এই 3টা যে ডাউনলোড করছি না, আমি 3টার লিঙ্ক যে ইমেলটা এই জায়গায় দিব, ওই ইমেলে চলে যাবো গা। আমি দেখাই, আর যেমন আপনার ইমেলটা বলে দেই, সাপোজ আমার ইমেলটা দিলাম, মনে করেন এই ইমেলটা দিলাম, বুঝলেন? এই ইমেলে এই লিঙ্ক 3টা লিঙ্ক চলে যাবো গা, যদি ইমেলটা দেই আর কি, আর যদি না দেয় তাহলে চলে যাবো না। তারপর লিঙ্ক পাসওয়ার্ড, কারণ যে পাসওয়ার্ডটা আমি দিব, যদি পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে চাই আর কি সেই ক্ষেত্রে, এবং কোন ইয়ে আপলোড করবো, দেখছেন আমার যে কয়টা ফোল্ডার আছে সবটি ফোল্ডার এই জায়গায় দেখাবো। যেমন অ্যাডোবে প্রোডাক্ট, এটি অ্যাডোবে প্রোডাক্টের একটাই, এটা অ্যাডোবে প্রোডাক্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আপলোড। আমি যেমন মেইলটা দিছি ওই মেইলে দেখেন অটোমেটিক আসা যাবো গা, যেমন এটা এমবি কম আছে, এলেও এমবি কম আছে, আর অন্যটা ডাউনলোড হইতেছে তো ওই জন্য হয়তো স্পিড কম পাইবো, কারণ আমার এটা ডাউনলোড একটা হইতেছে, অ্যাডোবে ইলাস্ট্রেটর CS6 এটা হইতেছে প্রায় 2GB, তো এটার স্পিড টানতেছে, তার স্পিড ভালো আছে, 100 KB আছে এই জায়গায়। আর যে শেয়ার ইমেলটা যে দেখালেন, মানে আমি আরেকজনের একটা অ্যাকাউন্ট খুলে দিব, ওই ইয়েটা কখন শেয়ারের ইয়েটা যাবে আর কি? ওইটা আমি দেখা দিতেছি, কারণ এটা আপলোড হওয়ার পরে ওটা আবার বললেন, বুঝে বললেন, আমি বলে দিতেছি।
এই দেখেন তিনটা ফাইল আপলোড হয়েছে না, হ্যাঁ তিনটার জন্য তিনটা লিঙ্ক হয়েছে দেখছেন, হ্যাঁ যে যে লিঙ্ক যেটার জন্য, মানে প্রথমটার জন্য এই লিঙ্ক, দ্বিতীয়টার জন্য এই লিঙ্ক। প্রথম জায়গা প্রথম ফাইল থেকে দেখাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ এই তো বাসায় আছি। আর কার কাছে ফোন দিচ্ছেন? ওই যে হোমো ডাক্তার কাছে নাকি? হ্যাঁ আছে তো। আমার নাম্বার নাই আপনার কাছে? আচ্ছা লোন নাম্বার লোন 0783। এই যে তিনটা ফাইল আপলোড হয়েছে হ্যাঁ হ্যাঁ দেখছেন, হ্যাঁ এটা কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড করছি না, এই তার জন্য এই যে পাসওয়ার্ড দেখাইছে না দেখছেন। হ্যাঁ মানে দেখা নেই ওই যে তালা এবং দেখা নেই। হ্যাঁ এই তালা দেখা নাই। এবং আমি যে তিনটা একটা মেইল দিছিলাম, এই দেখেন আমার মেইলে অটোমেটিক তিনটা লিঙ্ক আসছে, দাঁড়ান দেখাই। এই যে indiciate.com থেকে দেখছেন, হ্যাঁ হ্যাঁ এই দেখেন, এই যে ফাইল নেম, এটা ফাইল সাইজ এবং ডাউনলোড লিঙ্ক দেখছেন, মেইলে আইসা পড়ছে দেখছেন, হ্যাঁ হ্যাঁ আসছে। আচ্ছা আচ্ছা ওই ইমেল, কারো যদি ইমেল দেওয়ার দরকার পড়ে তো ওইভাবে আপনি ইমেল দিয়ে দিবেন, তো পাসওয়ার্ড চলে যাবে। আপলোডের বিষয়ে তো আর সমস্যা নাই নাকি। না না না। তারপরে মাই রিপোর্ট, আপনি যদি কোনো রিপোর্ট দেন তাদের কাছে, বুঝছেন, হুম তাহলে আপনি রিপোর্ট দিতে পারবেন। এবং তাদের বিষয়ে কোনো যদি রিপোর্ট থাকে, দেখেন এই যে কোনটা কিনলে কি হইব, এই যে দেখেন সব বিষয় দেওয়া আছে দেখছেন। হুম এই যে রিপোর্ট বলতে আপনি রেফারেল কাছ থেকে কত কমিশন পাইছেন এটা দেখাবো দেখছেন। এই যে এটা যে কি দেওয়া গেছে ডেট, হ্যাঁ 4 তারিখে আমার $0 আসে নাই, 8 তারিখে 0 আসে নাই, হুম 13 তারিখে আসছে, হুম এই যে একই দেখছেন। হুম হুম এবং এটা আসছে কোনটা থেকে, প্রিমিয়াম সেলসে থেকে না রেফারেলে থেকে না ডাউনলোডে থেকে, ডাউনলোডের থেকে আছে। ডাউনলোডে থেকে দেখছেন। হ্যাঁ। মানে ডাউনলোড হয়েছে, আমার কোনো একটা লিঙ্ক হয়তো কারো দিয়েছি, সে ডাউনলোড করছে, হ্যাঁ হ্যাঁ এই আছে। এবং দেখা যাচ্ছে যে টোটাল দেখছেন, এই যে টোটাল, হুম এটা হচ্ছে কোনটা মাই রিপোর্টে দেখছেন। হ্যাঁ এবং হ্যাঁ আপনি কবে রিপোর্টটা জানবেন, দেখেন এখানে দেওয়া আছে ফ্রম মানে হইতে 16/10/1 হইতে 16/10/23 পর্যন্ত আপনি দেখবেন, মানে এত হইতে এত পর্যন্ত দেখবেন আপনার কত হয়েছে এটা দেখবেন। হুম যদি দেখেন যে না 16 হইতে না, যেমন হ্যান্ডে যেমন দিলেন, হ্যান্ডে 23 না, মনে করেন হ্যান্ডে 20 দিলেন, এটা শো দিবেন। শো দিলে আপনি দেখাবো 20 তারিখ থেকে 23 তারিখের মধ্যে কয়টা হয়েছে, হইলে দেখাবো আপনার নাই, হুম 0 দেখছেন, এই যে 0। 20 তারিখ থেকে 23 তারিখের মধ্যে হয় নাই, এটা হচ্ছে মাই রিপোর্ট। এবং ফেসবুকের সাথে কানেক্ট করা যায়, মানে ফেসবুকে একটা তাদের পেজ আছে বুঝছেন, হুম ফেসবুকের একটা ফ্যান পেজ আছে, এটার মধ্যে লাইক করে রাখতে পারবেন, বা তাদের কোনো ওয়েবসাইটে কোনো কিছু নতুন তথ্য থাকলে আপনি জানিয়ে দিব। দেখছেন এই যে নতুন তথ্য সব তাদের ছাড়িয়ে দিছে দেখছেন, মানে এটা তাদের একটি ফেসবুক ফ্যান পেজ আর কি, এটা গেল। তারপর সাপোর্টটা কি, সাপোর্টটা বলতে তাদের সাথে আপনার কোনো কথা দরকার, হুম হুম তাদের সাথে আপনার কোনো একটা পরামর্শ দরকার, তাদের কাছে শুনবেন, কীভাবে শুনবেন এটা দিয়ে দিচ্ছি দেখছেন। আপনি রিকোয়েস্টেড ইমেইল দিতে হবে, এবং সাবজেক্ট আপনি কী সম্পর্কে জানতে চাইবেন হ্যাঁ হ্যাঁ সেটা দিতে হবে, এবং ডিসক্রিপশন এটা সম্পর্কে কিছু লিখতে হবে। লিখে আপনি যদি চান যে ওটার একটা মানে পিকচার বা ফটো দিয়ে দিবেন, সেটা আপলোড করে দিতে পারবেন। দেওয়ার পরে সাবমিট করবেন, আপনি তাদের একটা নির্দিষ্ট সময় আছে, এই সময়ের ভিতরে আপনি জানিয়ে দিব, হ্যাঁ হ্যাঁ মানে কোনো সমস্যা হলে আপনাকে জানিয়ে দিব এটা। হ্যাঁ
যেমন বলোক, বলোকটা হচ্ছে তাদের একটা ওয়েবসাইট আছে, এই যে bolokindishare.com। তার এই ওয়েবসাইটে যদি আরো বিস্তারিত কিছু জানতে চান তো তা ওই ওয়েবসাইটে যাও জানতে পারবেন। হ্যাঁ হ্যাঁ। ওয়েবসাইটের সমস্যা, মানে ব্লক দেখাচ্ছে ওয়েবসাইটের সমস্যা আছে, আচ্ছা আচ্ছা। দেখাচ্ছে না। তারপরে মাই ফাইল আর নিচের এগুলো তো যেমন এই যে হোম মেনু, সাইন আপ ফাংশন, প্রিমিয়াম ফাংশন, প্রিমিয়াম আছে আবার হ্যান্ডে। প্রিমিয়াম দেখেন কি, প্রিমিয়াম বলতে কি বোঝায় দেখেন। প্রিমিয়াম কি, ফ্রি সাইজ 50 MB, মানে যেটা ফ্রি। এখানে দেখেন ম্যাক্সিমাম আপলোড ফাইল কত হবো, সর্বোচ্চ একটা ফাইল কত জিবি পর্যন্ত ডাউনলোড করতে পারবেন। ফ্রি যেটা এটা হচ্ছে 50 MB, রেজিস্টারের যেটা 2 GB, এবং প্রিমিয়ামটা 2 GB। স্টোরেজ স্পেস মানে আপনি কত জিবি আপলোড করতে পারবেন, নো লিমিট মানে কোনো লিমিট নাই, আনলিমিটেড। আচ্ছা আচ্ছা। ডাউনলোড ভলিউম এটা আনলিমিটেড। রিমোট ইউজার আপলোড এটাও মানে ফ্রিটা নাই, কিন্তু রেজিস্টারেড আছে, প্রিমিয়ামও আছে। আচ্ছা। মানে কোনটা কত কি আছে দেখেন, এই যে হ্যান্ড আবার আছে, এই প্রিমিয়াম হইলে এলে এই যে বেশি আসে, মানে ইনকাম বেশি আসে। এই দেখেন আবার কোনটার কত দাম দেখেন, বিকাম এ প্রিমিয়াম মেম্বার, প্রাইস দেখেন 7 দিনে $7। আপনি ইনকাম ঠিকই এরকমই হবো। আপনি যদি হ্যান্ডে $1 আসে, প্রিমিয়াম থেকে আপনার আরো ডাবল আসলো। আচ্ছা আচ্ছা। এটার জন্য এটা আর কি, প্রিমিয়াম ভার্সন যদি কেউ অ্যাক্টিভ করে সে করতে পারবে, বুঝছেন। যদি বেশি ইনকাম করতে চাই, যে আমার ডাউনলোডের হার বেশি আসে, যে আমি অ্যাক্টিভ করে নিই, বা আমার একটা লিঙ্কে থেকে 1000-এর বেশি লিঙ্ক ডাউনলোড ক্লিক হয়, সেক্ষেত্রে সে যদি প্রিমিয়ামটা করে তার চেয়ে বেশি লাভজনক হবো। সে $60 খরচ করলে আর তার দ্বিগুণ পাইতেছে, বুঝেন নাই, দ্বিগুণ পাইতেছে, সেক্ষেত্রে তার ভালো। আর যদি লিঙ্কের কম হয়, সেক্ষেত্রে ওটা না করাটাই ভালো। আচ্ছা। মেক মানি মানে এটা থেকে কিভাবে আপনি ইনকাম করবেন, এটার একটা অ্যাফিলিয়েট সাইট আছে। অ্যাফিলিয়েট সাইটের অনেক ঝামেলা। অ্যাফিলিয়েট সাইট সম্পর্কে দেখেন, এই যে কোনটাতে টাকা নেওয়া যায় দেন, সব দেওয়া আছে। অ্যাফিলিয়েট লিঙ্ক, ওই যে আপনার যে অ্যাফিলিয়েট একটা লিঙ্ক দেখাইলাম, অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে এটা আলাদা বিষয়, অনেক বড় এগুলা সিস্টেম। এই দেখেন আপনি অ্যাফিলিয়েট লিঙ্ক, অ্যাফিলিয়েট বলতে আপনার কোনো পণ্য বিক্রি করা। আপনি একটা পণ্য বিক্রি করছেন আপনার এই লিঙ্কের মাধ্যমে, যেমন 1 থেকে 10 MBর মধ্যে হলে কত পাইবেন দেখেন, $2, $2, $5, $10 এরকম একটা এমবি লিমিট আছে। যদি আপনি 1 থেকে 10 MBর মধ্যে একটা বিক্রি করেন, যদি আপনার প্ল্যান থাকে এ প্ল্যান, বি প্ল্যান, সি প্ল্যান এবং ডি প্ল্যান, মানে প্ল্যান আছে 4টে। আপনি যদি ডি প্ল্যান থাকে তাহলে পাবেন $2, সি প্ল্যান থাকলে $2, যদি বি প্ল্যান থাকে তাহলে পাবেন $5, এ প্ল্যান থাকলে পাবেন $10। মানে এটার একটা অ্যাফিলিয়েট লিঙ্ক আছে। অ্যাফিলিয়েট লিঙ্কটা কীভাবে সেট করা যায়, ওটা একটা অ্যাফিলিয়েট সিস্টেম এগুলো আমরা অনেক বড় টিউটোরিয়াল হয়ে যাবো, অনেক বড় হয়ে যাবো গা। ওগুলো অ্যাফিলিয়েটের আছে, ওগুলা মানে একটা পণ্য, যেমন সাপোজ আপনি একটা সফটওয়্যার বা যখন একটা ভিডিও আপনি বিক্রি করবেন, এরকম একটা লিঙ্ক আছে যে এই লিঙ্কের মাধ্যমে বিক্রি করতেছেন, বুঝলেন। আপনি যেমন এই একটা লিঙ্ক আছে না, যেমন লিঙ্ক, যে লিঙ্কের ডাউনলোড লিঙ্ক আছে, এগুলো লিঙ্কের মাধ্যমে এগুলো বিক্রি করা যায়। মানে আপনি লিঙ্কটা দিবেন, সে ওইটাতে ডাউনলোড করতে গেলে তার ডলার চাইবে, এত ডলার পে করো তারপরে তুমি এটা ডাউনলোড করতে পারবা, বা এরকম একটা দেখাবো। তো ওইভাবে যদি ডাউনলোড করে, সেই ক্ষেত্রে যদি প্ল্যান থাকে তাহলে আপনি এইভাবে প্ল্যানে দেখাবো। তারপরে কি আছে, তারপরে গেল এফএকিউ মানে এই ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত জানার জন্য, টার্মস অ্যান্ড কন্ডিশন, এই ওয়েবসাইটের নীতিমালা কি আছে এটা জানার জন্য। বলক তো দেখালাম, কন্টাক্ট আছে তো এটা বোঝেনি, কন্টাক্ট আছে মানে তাদের সাথে যদি কন্টাক্ট করতে চান এরকম একটা আছে, এটা দেখাইলামই। এই যে দেখছেন, এই যে নেম চাইছে, ইমেইল, মানে এটা ডাইরেক্ট মেইল আছে। যদি সরাসরি তাদের কাছে মেইল করতে চান তাহলে indishare.live.com, এটা তাদের ইমেইল, বুঝছেন। সরাসরি তাদের কাছে ইমেইল করতে চান, আর যদি সরাসরি না করতে চান
সেক্ষেত্রে আপনি এই জায়গায় নাম লিখবেন, এই জায়গায় ডিসক্রিপশন কিছু লিখবেন যার সম্পর্কে জানতে চান, এবং এই জায়গায় কোডটা লিখে সেন্ড মেসেজ দিবেন। তাদের কাছে মেসেজ চলে যাবো, আপনি ওটার বিস্তারিত ফলাফল আপনি যেটা সম্পর্কে জানতে চাইছেন তারা ওইটার সম্পর্কে জানে আপনার মেইল আবার পাঠিয়ে দিব, মানে মেসেজ। বুঝতে পারছেন? তো এটা সম্পর্কে তো ক্লিয়ার। এটা সম্পর্কে আরো ঝামেলা আছে? আর ওই যে শেয়ার লিঙ্ক মনে করেন আপনি আমার খুলে দিয়েছেন, আমি এখান থেকে যাই করবো তার আপনি 50% পাইতেছেন, কিন্তু আমি ওই লিঙ্কটা কিভাবে ও এই লিঙ্কটাই দেখেন, এই যে অ্যাকাউন্ট, এই জায়গায় ক্লিক করবেন। আপনি যখন লগ ইন করবেন এই লগ আউট আর অ্যাকাউন্ট লেখা থাকবে। আর অ্যাকাউন্টে ক্লিক করলে এই পেজটা আসবো। আমি দেখা দিই আবার, আমি যেমন মাই ফাইলে করলাম, প্রথমে কিন্তু এই ফাইলটা আসবো আপনার, এই ফাইলটা আসার পরে আপনি ক্লিক করবেন অ্যাকাউন্টে। অ্যাকাউন্টে ক্লিক করলে এই যে আপনার রেফারেল লিঙ্ক, এই যে মাই অ্যাফিলিয়েট লিঙ্ক, রেফারেল লিঙ্ক দিয়ে বোঝায় অ্যাফিলিয়েট লিঙ্ক, মানে আপনার মার্কেটিং এই লিঙ্কটা, এই লিঙ্কটার মাধ্যমে যে রেজিস্ট্রেশন করব সেই আপনি রেফারেল হবে। যেমন আমার রেফারেল একজন আছে, এই লিঙ্কটা আপনি কপি করবেন, কপি করে যার দরকার সাপোজ আমি দেখা দিই, সিস্টেমভাবে দেখাই দিই। যেমন দেখেন লিঙ্কটা আমি এই জায়গায় যদি দিই, এই জায়গায় দিলাম, আমার কিন্তু ওই ওয়েবসাইটে পেজে নিয়ে যাবো গা। দেখছে এই যে এটা দেখাইছে, ওই যে আমার করা আছে, ওই মেইন সাইটে করা, তো অন্য ওয়েবসাইটে যাই দিতে হবে। এটা দিলেই আপনি এই পেজে নিয়ে আসবো। এই পেজে নিয়ে আসলে এখান থেকে লগ ইন বা সাইন আপের অপশন দেখাবো, ওই জায়গাতে যে সাইন আপ করে সে আপনার রেফারেল হয়ে যাবো গা। বুঝতে পারছেন? তাহলে যে আমার এই মাই অ্যাপারেন্ট লিঙ্কটা করে রাখতে হবে নাকি অন্য জায়গায়? রেফারেল লিঙ্কটা আপনার ওই দেখেন, এই যে HTML সম্পূর্ণ উঠছিল না, এটা আমার সমস্যা ছিল না। এই যে HTML এই যে এলটা সঠিক উঠছিল না, দেখেন আর আবার নতুন করে দেখাচ্ছি। ওয়েবসাইটের সমস্যা না, আমার ইয়েতে সমস্যা ছিল, কপি করার সমস্যা ছিল। এই যে এলটা উঠছিল না, এই দেখেন, এই দেখছেন আসছে। এই যে এই জায়গাতে যেমন আমার লগ ইন করা আছে ঠিক, আমার অ্যাকাউন্টের দেখাইতেছে। আর যদি না করা থাকতো তখন অ্যাকাউন্ট খোলার জন্য অপশন দেখাইতো। তখন কি আমার অ্যাকাউন্টটা খুলতে হতো নাকি না ডাইরেক্ট অ্যাকাউন্ট সাইন আপ করলে হতো? আপনার তো অ্যাকাউন্ট করা আছে, আপনি করবেন কি? যার অ্যাকাউন্ট করা নাই, যে করে নাই, সে যদি করে আপনার লিঙ্ক থেকে, তো এইভাবে সে ওয়েবসাইটে টেক্সট আসবে, ওই জায়গাতে সে সাইন আপ করে নিলে সে আপনি রেফারেলে হয়ে যাবে গা।